আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। হানাদার সহযোগীদের নাম বহাল রেখে সংসদে জামুকা সংশোধন বিল পাস। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। বিরোধী দলের ওয়াকআউট। বিল আজকে পাস হয়েছে, আমরা তার দায় নিতে চাই না, এই জন্য আমরা এখন সংসদ থেকে ওয়াকআউট করছি। ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জনে পদপ্রত্যাশী ডজন খানেক নেতার দৌড়ঝাঁপ লবিং। সাবেক ছাত্র নেতাদের মতামতের পর স্থায়ী কমিটিতে হবে সিদ্ধান্ত। যুক্ত ছেলেরা, দক্ষ ছেলেরা তারা বেরিয়ে আসুক, নেতৃত্ব দেখ এবং তার একটা নির্দিষ্ট বয়স সীমা থাকে। হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আক্রান্তদের খোঁজ নিতে শিশু হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। কুমিল্লায় শয্যা সংকটে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগা সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দাবি ঠিকাদারের। নতুন নিয়োগ চায় পিজিসিবি। একটা ফাইনাল স্টেজে চলে এসেছি, আশা করতেছি যেটা আমরা অচিরেই চুক্তি স্বাক্ষর করব। তারা অলরেডি টেন্ডার করে দিয়েছে, প্রাইসও নিয়েছে, এখন ওনারা ওটা অ্যাওয়ার্ড করে না বিকজ অফ দ্য প্রাইস ইজ অলমোস্ট ডাবল। দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর। জ্বালানি তেল নিতে ভোগান্তি কমছে না গ্রাহকের। সরকারের আশ্বাসের সাথে মিলছে না মাঠের চিত্র। ডিজেল পাচ্ছি না, জমিতে পানি দিতে পারতেছি না, ধান খুলতে পারতেছি না। আমি আজকে বাম্বে তেল নিতে তেল নাই, তেল পাচ্ছে 1 সপ্তাহ তেল পাইনি। যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে অব্যাহত ইসরায়েলি নারকীয়তা। প্রাণহানি ছাড়ালো 3 শতাধিক। যুক্তরাষ্ট্র ইরান বহুল আলোচিত বৈঠক ঘিরে পাকিস্তানে তোড়জোড়। চ্যাম্পিয়ন্স লিগ কিংবা লা লিগা, দেয়ালে পিঠ ঠেকেছে রিয়াল মাদ্রিদের। জিরোনের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টেই কোচের চোখ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সংসদের প্রথম অধিবেশনে পাশ হলো স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026 এবং বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। এই আইনের আরবিট্রারি অ্যাপ্লিকেশন হবে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে দিয়ে অনির্বাচিত প্রশাসক ভবিষ্যতে বসানোর যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে এখানে খোলা হলো। সমস্ত প্রক্রিয়ায় অংশগ্রহণের পরে ওয়াকআউটের কোনো মানে আছে কিনা এটা জানার জন্য। 2টা আইনেই বলা আছে এই কমিশন কোনো কারো কাছে দায়বদ্ধ থাকবে না, সুতরাং এত ভয় কিসের? পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিল পাশ হয়েছে সংসদে। বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন। তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর আপত্তির কথা জানাননি। জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও এই বিলের উপর কোনো আপত্তি নেই, স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। আপত্তি না থাকায় বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। এই বিলে প্রস্তাবনা করা হয়েছে যে জিনিসটা স্বাধীনতার পরে তখনকার শাসকও আনেন নাই, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাউল্লাহ তিনিও আনেন নাই, 3 বারের অতি সম্মানীয় প্রধানমন্ত্রী তিনিও আনেন নাই। এই জিনিসটা নিয়ে আসলেন সংজ্ঞায় অন্তর্ভুক্ত করে ফ্যাসিস্টের বিকৃত একজন প্রতিভূ শেখ হাসিনা। আল্লাহ ভালো জানেন 71 সালের এই চরম সময়ে কার কি ভূমিকা ছিল। আল্লাহ তাআলা তার নিখুঁত পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে। সকাল 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রার্থীকে 2000 টাকা দিয়ে ফর্ম কিনতে হবে আর জমা দেওয়ার সময় 50,000 টাকা দিতে হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ দিন 12 এপ্রিল। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি তুলনামূলক কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব?
বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ভাবনা নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়েই ছাত্রদলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা ছাত্র নেতাদেরও যথাযথ মূল্যায়ন। ছাত্রদলের নতুন কমিটির জন্য এখনও কোনো ক্রাইটেরিয়া ঠিক হয়নি, চূড়ান্ত হয়নি কমিটি ঘোষণার দিনক্ষণও। তবুও বসে নেই 2 ডজন পদপ্রত্যাশী। নিজেদের অতীত কর্মকাণ্ডের তথ্য প্রমাণ জমা দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে। এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্ট। পরবর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের। তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরে সোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে বিকল্প হতে পারে নির্মাণ কাজ শেষে 1.5 বছর ধরে পড়ে থাকা 100 শয্যার শিশু হাসপাতাল। এই এক ওয়ার্ডের মধ্যেই জায়গা হয়েছে হাম আক্রান্ত এসব শিশুদের। বাড়তি শয্যা না থাকায় অনেক শিশুকে রাখা হয়েছে কুমিল্লা মেডিকেলের বারান্দাতেও। ফলে চিকিৎসা নিতে আসা রোগীর পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে রয়েছে অন্যরাও। সারা শরীরে এগুলা কি উড়ি ফুরি গেছে, মাথাতে পাততলা পর্যন্ত পুরো মুখটা গা হয়ে গেছে। শুধু হামের নিয়ে সমস্যা নিয়ে আসছিলাম, কালকে এক্সরে করাইছি, আজকে নিউমোনিয়া ধরা পড়ছে। একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা যখন পছন্দ থাকবে, সেটা জায়গাটা বাড়াইতে হবে, যেহেতু এটা ভাইরাস। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ আশপাশের জেলা থেকেও হাম আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালের আইসোলেশনে। কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময়মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণেই সাবস্টেশন তৈরির কাজ সময়মতো শেষ হয়নি স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান এনার্জি ব্যাংক। এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনও। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। অনেকদিন কাজ বন্ধ হয়ে আছে। কেন বন্ধ? ওরা কি জানো কেন কাজ বন্ধ করলো, আমরা তো জানি না। কেউ আসে না, কেউ দেখো না, কাজ বন্ধ আছে। একই দশা শিবচর গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও।